একই দাম নেই আলু কেনায় অনীহা ব্যবসায়ীদের। তার উপর অসময়ের বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকরা। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যের দেখা নেই। দমকা হাওয়া, ঝড়, সঙ্গে দফায় দফায় বৃষ্টিতে আলু জমিতে জমেছে জল। রয়েছে পচনের আশঙ্কা। বৃষ্টির জেরে আলু খুলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। কোথাও প্যাকেট অবস্থায় জমিতে পড়ে, আবার কোথাও মাঠেই গাদ দেওয়া অবস্থায় ভিজছে আলু। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম বিপাকে চন্দ্রকোনার আলু চাষিরা। জমিতে বৃষ্টির জল জমে আলুর ক্ষয়ক্ষতি এড়াতে মাঠে কোদাল হাতে জল কাটতে ব্যস্ত কৃষকরা। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। বৃহস্পতিবার সকাল থেকেই অন্ধকারাচ্ছন্ন মেঘলা আকাশ, সূর্যের দেখা নেই। চন্দ্রকোনায় বিস্তীর্ণ এলাকার কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টি দফায় দফায়, সঙ্গে দমকা হাওয়া। শীতের শেষ লগ্নে আবহাওয়ার এহেন পরিবর্তনে চরম দুশ্চিন্তায় পড়েছে চন্দ্রকোনার আলু চাষিরা। জেলায় আলু চাষের ঘর হিসেবে পরিচিত চন্দ্রকোনা। এ সময় মাঠ থেকে জলদি তথা পোকরাজ আলু তোলা চলছে। আলুর দাম নেই। এবছর এখনো পর্যন্ত আলু কেনায় তেমন উৎসাহও নেই ব্যবসায়ীদের। বর্তমানে প্রতি কুইন্টাল আলুর দাম 500 টাকা, অর্থাৎ এক বস্তা যে বস্তায় 50 কেজি ধরে তার বাজার মূল্য 250 টাকা। আলু চাষিদের দাবি, চড়া দামে আলু বীজ ও রাসায়নিক সার কিনে চাষ করতে গিয়ে প্রতি বিঘা 35,000 টাকা খরচ হয়েছে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 500 টাকায় বিক্রি করেও খরচটা উঠবে না। অনেকে মহাজন বা সমবায় থেকে ঋণ নিয়ে চাষ করেছে। তাদের ঋণ পরিশোধ করাই দুষ্কর হয়ে দাঁড়াবে। এসব দুশ্চিন্তার মধ্যেও খাড়ার ওপর মোড়ার ঘা হয়ে উঠেছে অসময়ের বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে দফায় দফায় বৃষ্টি। পোকরাজ আলু ভিজছে মাঠে। এই আলু তোলার সময় হয়ে এসেছে, তাই কৃষকরা আলু তোলা শুরু করেছে। বৃষ্টির জেরে আলু তোলায় বিঘ্ন ঘটেছে। নতুন আলু জমি থেকে খুলে কেউ প্যাকেট করলেও উদ্ধার করে বাড়ি অবধি আনতে পারেনি অনেকেই। মাঠেই গাদ দিয়ে ত্রিপল দিয়ে চাপা দিয়ে এসেছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে মাঠে পড়ে থাকা সদ্য আলু ভিজে তা পচে গিয়ে চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে কৃষক। এছাড়াও যেসব কৃষক দাম না থাকায় এখনো পর্যন্ত আলু তোলা শুরু করেনি, বৃষ্টিতে ভিজছে সেই আলু। বৃষ্টিতে জল জমা ঠেকাতে কোদাল হাতে নালা কাটতে দেখা গেল কৃষকদের। তাদের দাবি, বৃষ্টির জমা জলে আলু পচে নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যেই বৃষ্টিতে আলুর জমি ভিজেছে, আরও বৃষ্টি হলে মাঠেই পচে নষ্ট হবে, এই আশঙ্কা করছেন কৃষকরা। তাদের দাবি, জ্যোতি আলু মাঠ থেকে তুলতে এখনো দিন 15-20 সময় লাগবে। সেই জমিতেই যদি আরও বৃষ্টির জল জমে, বৃষ্টির পরিমাণ আরও বাড়ে, তাহলে জ্যোতি আলু ডুবে নষ্ট হবে। বলা বাহুল্য, অসময়ের এই বৃষ্টিতে চরম বিপাকে কৃষকরা। দ্রুত আবহাওয়ার পরিবর্তন না হলে আলু চাষ করে চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।